Assalamu alaikum rahmatullah. Hello everyone, your friend Ahmed Jalal. Welcome to another video. So guys, আমরা যাচ্ছি আজকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে, কারণ আজকে আমার কাজিন সৌদি আরবের উদ্দেশ্যে রওনা করবে। আমরা তাকে শেষ বিদায় দেওয়ার জন্য এয়ারপোর্টের দিকে যাচ্ছি। এখন রাত বাজে 11টা, কারণ আমরা ওর ফ্লাইট হতে 5টায়, 3 ঘন্টা আগে ওইখানে প্রবেশ করতে হবে। তো আমরা সময় নষ্ট না করে 1-2 ঘন্টা আগে চলে যাচ্ছি, যাতে কোনো ঝামেলা না হয়। সো আমরা দেখতে দেখতে উপর দিকে চলে যাচ্ছি। এখন আমরা দ্বিতীয় তলায় টার্মিনালে প্রবেশ করব, আর আস্তে আস্তে প্রায় চলে আসলাম। এখনই ঢুকবো। হঠাৎ করে একটা টাওয়ার দেখতে পেলাম, কি জানি না, সেটা আমি এর আগে কখনো দেখি নাই, নতুন নতুন তৈরি করতেছে। যাই হোক, আমরা টার্মিনাল প্রবেশ করব। যাই হোক, আমরা এসে পৌঁছে গেলাম। গাড়ি থেকে নামে দেখলাম যে মানুষের ভিড়, রাত 11টা বাজে, তাও মানুষের এত ভিড়। যাই হোক, আমরা সবাই দেখতেছি টুকরি করে কী অবস্থা। গাইজ দেখতেছিস এত অনেকগুলো মানুষ, খুব ভালো লাগতেছে এত মানুষের মাঝে। আমি একদিন ঘুরে ঘুরে দেখো লাগছি কেমন কেমন লাগছে। দেখছি কি ভাইজানের অপেক্ষা করবার লাগছে, কেউ বিদেশ যাইব। এই সময়টা খুবই বেদনাদায়ক। যারা দেশ ত্যাগ করে যায় বা দেশের মায়া ত্যাগ করে যায়, যারা যায় তারা বুঝে কী যে কষ্ট। আসলে প্রবাসীরা আমার দেশের জন্য অনেকটা কষ্ট করে, তাদের পরিবার পরিজন সব কিছু ছেড়ে, দেশের মায়া ছেড়ে, শৈশব ছেড়ে, বন্ধুবান্ধব ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে তারা দূর প্রবাসে চলে যায়, শুধু একটি উদ্দেশ্য, যেন পরিবারকে খুশি রাখতে পারে, নিজেকে গড়ে তুলতে পারে, এবং তারা যেন দেশকে অর্থনৈতিকভাবে সচ্ছলতা এনে দিতে পারে। তাদের জন্য দোয়া ও ভালোবাসা অবিরাম। দেখতে দেখতে টাইম চলে আসলো, কাজে চলে যাচ্ছে, লাইনে দাঁড়াচ্ছে, সাথে বাগিনও চলে আসলো। তো অপেক্ষা করতেছে, এখন চলে যাবে, ভিতর প্রবেশ করবে। তো শেষ মুহূর্ত আমরা ওর সাথে একটু ডাকে সাক্ষাৎ করি নেই। আমি তো ওর সাথে মহানাকে করলাম, কারণ কখন দেখা জানি না। আমরা সবাই একসাথে বড় হয়েছি, আমাদের শৈশবটা একসাথে কেটেছে। এই আমার ফুফু আম্মুরা ওরে বিদায় দিচ্ছে, সবাই খুব হতাশ। আমার আম্মু তো অলরেডি কান্না করে দিতেছিল, যে অবস্থা। আসলে এই মুহূর্তটা এটা কান্না করার বিষয়। এখানে শুধু আমরা না, আর অনেক মানুষকে দেখতে পেলাম, তারা কান্না করতেছে, শেষ মুহূর্তে দেখার জন্য করতেছে। আর এই মাঝে এখানে পুলিশরা বাধা দিতেছে, মানে এখানে যদি কেউ না দাঁড়ায়, ডিস্টার্ব না করে। কাজিন এখন প্রবেশ করবে। আসলে এই সিনটা খুবই বেদনা দেয়। এখন সে ঢুকে যাচ্ছে। এই মানুষের ভিড়গুলো দেখতেছেন, তারা শুধু একটি মুহূর্ত শেষ মানুষটিকে শেষবার মতো দেখার সেই সৎ ইচ্ছায় এখানে দাঁড়িয়ে আছে। পুলিশ বাধা দিচ্ছে, তারপরও সবাই দাঁড়িয়ে আছে যে প্রিয় মানুষটিকে শেষবার মতো একবার দেখি নেই, জানি না কখন দেখা হয় বা দেখা হয় কিনা। যাই হোক, বিদায় দিয়ে চলে যাচ্ছি। তো এয়ারপোর্টের ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন, রাত প্রায় 1টা বাজে, প্রচুর মানুষ এখানে। আর রাতটাও খুব সুন্দর লাগতেছিল, চারদিকে ঝলমল করে বাতি জ্বলতেছিল, আমাদের খুব ভালো লাগতেছিল। যাই হোক, আমরা যাওয়ার সময় শেখ মুজিবকে দেখতে পারি নাই, শেখ মুজিবের মাথাটা দেখছিলাম। শেখ মুজিব একটু সুন্দর করে দেখে নিই, আমরা করে দেখি শেখ মুজিবের ভিউটা আপনাকে নিয়ে দেখাই। শেখ মুজিবের এমন করে ফটো তুলছে যে একজন নায়িকা মডেলের মতো গড়ে তুলছে। আমরা একটু শেখ মুজিবের দেখি। ওকে গাইস, অনেক কিছু দেখলেন, এখন আমরা বিদায়ের পালা। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।